ছোট ছোট একটু বুদ্ধি আর টিপস আমরা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন কাজ খুব দ্রুত সংসারে শেষ করতে পারবেন। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না, তা ব্যালন চাকি যদি না থাকে বা ব্যালন চাকি ধুয়ে দিই, সেই ক্ষেত্রে একটি বোতল আর একটি থালার সাহায্যে খুব সহজেই রুটি তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন আমি একটি জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নেবেন, এমন বোতল নেবেন যে বোতলে কোনো ডিজাইন নেই, রুটি পারফেক্ট তৈরি হয়ে যাবে। ভালো লাগলে এমার্জেন্সির সময় ট্রাই করে দেখতে পারেন আইডিয়াটি। অনেক সময় দেখা যায় এই ধরনের যে নারকেলের কাঠির ঝাঁটা হয়, সেই ঝাঁটাগুলো দিয়ে ঘর ঝাড় দিতে বা ছাদ আমাদের উঠোন ঝাড় দিতে গিয়ে হাতে ব্যথা হয়, তাই এই ধরনের একটি মোজা নিয়ে নেবেন। ঝাড়ুর যে জায়গাটায় আমরা ধরে কাজ করি মানে ঝাঁটা, সেই ঝাঁটার মধ্যে এইভাবে মোজাটা পরিয়ে দেবেন। এতে কি হবে, আমাদের যে ধরার জায়গাটা, হাত ব্যথা হবে না, কাজটা করতেও কিন্তু খুব সহজ হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে কিন্তু দেখতে পারেন। ডাল কাটা থাকে, এই ডাল কাটাটা আমরা ডাল ঘোটা ছাড়াও দুটো কাজে ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা কিছু রান্না করতে যাই, কোনো কিছু মাছ বা কিছু ভাজতে যাই, লুচি টুচি ভাজতে যাই, বুঝতে পারি না তেলটা ঠিকমতো গরম আছে কি না। তা এই দেখুন ডাল কাটাটা আমি দিয়ে দিয়েছি, কীরকমভাবে ফেনা বা বাবলস উঠে আসছে, এর থেকে বুঝবেন তেলটা আপনাদের পারফেক্ট গরম হয়েছে কোনো কিছু ভাজা করার জন্য। এরপর আপনারা কোনো কিছু ভাজা করলে বা মাছ ভাজলে, লুচি ভাজলে খুব সুন্দর লুচিও ফুলে উঠবে। আর যদি আপনারা মাছ ভাজেন দেখবেন মাছ কখনোই কড়াইতে লেগে যাবে না। আমরা প্রত্যেক দিন যে মিক্সার জার ব্যবহার করি, অনেক সময় কি হয় মিক্সার জারের ব্লেডটা দেখা যায় জ্যাম হয়ে যায়, জং ধরে যায়, টাইট হয়ে যায়, ঘুরতে চায় না। তা বাড়িতেই আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করে নিতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই ভ্যাসলিন থাকে, সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন নিয়ে নিন, কাটার ভেতরের দিকটা আঙুলের সাহায্যে এইভাবে ভ্যাসলিনটাকে লাগিয়ে দিন। এইভাবে ভ্যাসলিনটাকে লাগিয়ে দিলেই দেখবেন আপনাদের যে কাঁটাটা একেবারে টাইট হয়ে গেছিলো ইজি হয়ে যাবে, খুব সহজেই ঘুরতে থাকবে, দোকানে নেওয়ার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা রুটির লেচি করি, ছোট বড় হয়ে যায়, তা আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো এক্সট্রা চুড়ি থাকে, থালা বা কোনো কিছুর ওপর কিচেন স্ল্যাপে রুটি তৈরি করা লেচিটাকে এইভাবে ছড়িয়ে নিন। এইভাবে ছড়িয়ে নেওয়ার পর কি করব, এখানে আমি একটি চুড়ি নিয়ে নিচ্ছি, যে কোনো পুরনো চুড়ি নিয়ে নেবেন। পুরনো চুড়ি দিয়ে এইভাবেই দেখুন রুটি তৈরি করা লেচিগুলো কেটে নিতে পারবেন। চুড়িতে একটুখানি আটা লাগিয়ে নিন, তাহলে এইভাবে খুব সহজে রুটি তৈরি করা লেচি উঠে আসবে আর হাতে নিয়ে গোল গোল করার প্রয়োজন পড়বে না। রুটি তৈরি করার লেচিগুলো একই মাপের হবে আর রুটিগুলোও কিন্তু প্রত্যেকটা একই মাপের হবে, ছোট বড় হবে না। আমরা মহিলারা নখে যখন নেল পালিশ পরি অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো পরতে পারি না, নখের সাইডে লেগে যায়, সেটা আবার নেল রিমুভার দিয়ে পরিষ্কার করতে লাগে। নেল রিমুভারের দামটা অনেকটাই বেশি হয়, তাই নেল পালিশ পরার আগে নখের সাইডে, নখের ওপরে আমরা যদি সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন এইভাবে লাগিয়ে নিতে পারি, তারপর আমরা যেমন তেমনভাবেই নেল পালিশ পরি না কেন কোনো সমস্যা নেই। নখের সাইডে নেল পালিশ যদিও বা লেগে যায়, নেল রিমুভারের কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না, যেহেতু আগেই আমরা ভ্যাসলিন লাগিয়ে নিয়েছিলাম। তাই এখানে একটি কাপড় আমি নিয়ে নিচ্ছি, কাপড় দিয়ে দেখুন হালকা করে মুছে নিলেই সাইডে যে নেল পালিশগুলো লেগেছিল কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর নখে কিন্তু কোনো রকম দাগও থাকছে না, তাই না? আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। অনেক সময় দেখা যায় আমরা যে তেলের বোতলে তেল ঢালি, অনেক সময় জায়গাটাও যেখানে রাখি বোতল তেলতেলে হয়ে যায়, বোতলটার গাও তেলতেলে হয়ে যায়। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের চুলের গার্ডার থাকে, তেলের বোতলের মধ্যে আটকে নিলেও যে তেলটা চুইয়ে পড়বে সেটা গার্ডার অ্যাবজর্ব করে নেবে, তেলের বোতলে চিপচিপে হবে না, জায়গাও নোংরা হবে না। অনেক সময় ব্লেডের ধার দেখা যায় চলে যায় মিক্সারে, আর ব্লেডটা চেঞ্জ করতে লাগে, অনেকটা টাকা খরচা হয়। সামান্য পরিমাণ আমরা যদি এইভাবে আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে, ব্যবহার করা ফয়েল পেপার দিয়েই আমরা যদি এইভাবে একটু ঘুরিয়ে নিই 10 সেকেন্ড মতো, খুব সহজেই মিক্সারের কিন্তু ধার চলে আসবে। আমরা অনেক সময় মোমবাতি দেখা যায় এখানে সেখানে ধরাই, জায়গাও নোংরা হয়ে যায়, নিয়ে যেতেও অসুবিধা হয়। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কৌটোর ঢাকনা থাকে, দেখা যায় ব্যবহার করি না, কৌটো নষ্ট হয়ে গেছে। অবশ্যই এখানে স্টিলের, লোহার, না হয় অ্যালুমিনিয়ামের এইসব ঢাকনা ব্যবহার করবেন, খুব সহজেই আমাদের জায়গাও নোংরা হবে না, মোমবাতিও এখানে সেখানে নিয়ে যেতে পারবো।
রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় আমাদের প্রেশার কুকার না এইভাবে পুড়ে যায়, আর পুড়ে গেলে অনেকটা সময় লাগে পরিষ্কার করতে। সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন, সামান্য পরিমাণ একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিন, একটু জল দিয়ে 10 সেকেন্ডের জন্য এটাকে একটু গরম করে নেব। 10 সেকেন্ড গরম করা হয়ে গেলেই এটাকে দেখুন আমি জলটাকে ঢেলে নিচ্ছি। চামচ দিয়ে আমরা একটুখানি যদি ঘষে নিই, যে প্রেশার কুকারটা আমাদের একেবারে পুড়ে গেছে সেই প্রেশার কুকারটা সেকেন্ডের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। নর্মালি একটি স্কচব্রাইট দিয়ে আমি ঘষে নিলাম, এবার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। কত সুন্দর পরিষ্কার হলো দেখুন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় মশলা করতে যাব, দেখা যায় কারেন্ট থাকে না, মিক্সিতে মশলা করতে পারি না, শিলনোড়া থাকে না। সেক্ষেত্রে এই ধরনের পুরনো কন্টেনারের মধ্যে আমরা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটি বেলন দিয়ে এইভাবে যদি আঘাত করতে থাকি, খুব সহজেই মশলাটা করে নিতে পারি। বা আপনারা যদি ধনিয়া, জিরা এই ধরনের মশলাগুলো করতে চান, অবশ্যই একটু কড়াইতে ভেজে নিয়ে এইভাবে কন্টেনারে রেখে বেলন দিয়ে জোরে জোরে বাড়ি মারলেই দেখবেন আপনাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু খুব সুন্দরভাবে কোনো রকম শিলনোড়া, হামালদিস্তা, মিক্সার মেশিন ছাড়াই মশলা রেডি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় নুন একেবারে গলে যায়, নুনের মধ্যে জলভাব চলে আসে, আর এই নুনটা থাকলে আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কিভাবে নুনটাকে আপনারা খুব সুন্দর ঝরঝরে করে নিতে পারবেন। এখানে আমি গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দেব, আর তার ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণ পেপার। এখানে আপনারা পেপার না দিলে নিউজ পেপারও ইউজ করতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের কি করতে হবে, নুনটাকে খুব ভালো করে এইভাবে কিছু সময় নাড়াচাড়া করতে হবে। তাহলে এই নুনটার মধ্যে যে ভেজা ভাব আছে সেটা শুকিয়ে যাবে, আর নুনটার এরকম সাদা ধবধবেই থাকবে, কালার চেঞ্জ হবে না, ঝরঝরে। পাঁপড়ের মধ্যে কখনো কাঁটা চামচ ঢুকিয়েছেন? কেন কাঁটা চামচ ঢোকাবো? অনেক সময় পাঁপড় ভাজতে গেলে পাঁপড় মুড়িয়ে যায়, পাঁপড়ের মধ্যে তেল থাকে। এইভাবে একটি কাঁটা চামচ ঢুকিয়ে পাঁপড় ভাজলে পাঁপড় গোল শেপ গোলই থাকবে, পাঁপড়ের মধ্যে এক ফোঁটাও তেল থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। এখানে আমি একটি সাদা পিস্টা নিয়ে নিয়েছি। এই ধরনের সাদা পিস্টা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল তেল, যে রিফাইন তেল হয়, রিফাইন তেল। সাদা পিস্টার গায়ে খুব ভালো করে দেখুন এইভাবে আমি রিফাইন তেলটাকে লাগিয়ে নিচ্ছি। পুরোটা পিস্টাতেই কিন্তু খুব ভালো করে তেলটা আমাদের লাগাতে হবে, যেন কোথাও বাদ না থাকে। তাহলেই কিন্তু আমরা ঘরেই খুব সহজেই এখন তৈরি করে নিতে পারি বাটার পেপার। বাটার পেপার আমরা প্রত্যেকেই নানা রকম কেক কিংবা প্যাটিস এই জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করি, আর বাজার থেকে কিনতে গেলে অনেকটা দাম দিয়ে কিনতে হয়। তা ঘরেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। এই দেখুন এক্সট্রা তেলটাকে আমি মুছে নিচ্ছি, কত সহজেই বাটার পেপারটা তৈরি হয়ে গেল। যখন প্রয়োজন তখন আমরা ইউজ করতে পারবো ঘরেই তৈরি করে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি জলের কোল্ড ড্রিঙ্কসের বোতল। এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল, জলের বোতল, যে কোনো বোতল নিতে পারেন। কাঁচির সাহায্যে ওপরের অংশটা কেটে নিলাম। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় গাজরের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, তাই খুব দ্রুত আমরা গাজরের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারি। এখানে জলের বোতলটা যে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে আমি টান দিচ্ছি। দেখুন কত দ্রুত গাজরের খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। খোসার মধ্যে কিন্তু একটু আমাদের গাজর নষ্ট হচ্ছে না। এইভাবে কিন্তু খুব দ্রুত আমরা গাজর, মূলো এই জাতীয় সবজিগুলোর খোসা ছাড়িয়ে নিতে পারি। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমরা বাড়িতে যেখানে গ্যাস রাখি, দেখা যায় প্রত্যেক মাসে হয়তো 1 মাস 1.5 মাস গ্যাসটা থাকে মেজোতে, আর এইভাবে জংয়ের দাগ হয়ে যায়। কারণ আমরা ঘর মুছি প্রত্যেক দিন, জংয়ের দাগ হয়ে গেলে সেই দাগটা সহজে উঠতে চায় না। এখানে আমি একটি আলু নিয়েছি, আলুটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি, আর আলুটার ভেতরে এইভাবে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি যাতে রসটা ভালোভাবে বের হয়। এবার যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডারটা থাকে সেই জায়গায় জংয়ের দাগের ওপরে আমরা যদি এইভাবে আলুটা দিয়ে ঘষতে থাকি, তাহলেই কিন্তু জংয়ের দাগটা খুব সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন এইভাবে ঘষে নিয়েছি, কত সহজেই দাগটা এখানে আমার উঠে গেল। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাতে পারেন আপনারাও। রান্নাবাড়ি করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের মেঝেতে, কিচেন স্ল্যাবে, ডাইনিং টেবিলে এইভাবে তেল পড়ে যায়, আর কাপড় দিয়ে মুছতে গেলে কাপড়টাও তেল চিটচিটে হয়ে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতে পাউডার থাকে, সামান্য পরিমাণ একটু পাউডার তেলের উপরে দিয়ে আমরা যদি 5-6 মিনিট রেখে দিই, তারপর হাতের সাহায্যে এইভাবে একটু ডললেই দেখবেন তেলটা খুব সহজেই পাউডারটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। কোনো রকম কাপড়ের প্রয়োজন পড়বে না, জায়গাটাও তেল তেল থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগিয়ে দেখতে পারেন আপনারাও। চলুন, কলা খাওয়ার পর কলার খোসাটা আমরা কি করি, কম বেশি প্রত্যেকেই ফেলে দিই। ভুলেও ফেলবেন না। কলার খোসার মধ্যে বন্ধুরা আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট। অবশ্যই খুব ভালো করে এখানে আমি
কোলগেটটা নিয়ে এইভাবে কলার খোসার মধ্যে লাগিয়ে নিলাম। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে ফ্রিজের দরজায় অনেক সময় নোংরা রাবারের মধ্যে নোংরা জমে, যার কারণে দরজাটা ঠিকঠাক বন্ধ করা যায় না। এতে কিন্তু ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়, কারেন্টের বিলটা বেশি আসে। এইভাবে আপনারা যদি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন ফ্রিজের দরজার রাবারটা পরিষ্কার করেন, খুব সুন্দর পরিষ্কার হবে। কারণ কলার খোসা পরিষ্কার করতে সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি। সেই সঙ্গে টুথপেস্ট রয়েছে। আর এইভাবে পরিষ্কার করলে ফ্রিজের মধ্যে অনেক সময় গন্ধ হয়ে যায়, সেই গন্ধটাও দূরে চলে যাবে। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই ছোট্ট টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, উপকার পাবেন। একটি কাপড় দিয়ে এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো, দেখতে পাচ্ছেন? আগে কীরকম কিন্তু নোংরা ছিল। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকবেন। এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি, বোতলের ওপরের অংশটা এইভাবে কেটে নিলাম। এবার আমি এখানে নিয়ে নেব একটি স্কচব্রাইট, লাইলনের সুতো দিয়ে স্কচব্রাইটের সঙ্গে বোতলটাকে আমাদের খুব ভালো করে টাইট করে এইভাবে লাগিয়ে নিতে হবে। এখানে আমি সেলাই করে নিচ্ছি, তাহলে অনেক দিন মজবুত হবে, সহজে নষ্ট হবে না। আপনারা চাইলে ব্লু গানের আঠার সাহায্যে লাগিয়ে নিতে পারেন। কী কাজে ব্যবহার করব, এর মধ্যে সামান্য পরিমাণ ডিশওয়াশ দিয়ে দিলাম আমি। অনেক সময় দেখা যায় হাত দিয়ে ঠান্ডা জলের থালা বাসন মাজতে কষ্ট হয় শীতকালে, কিংবা আমাদের মহিলাদের হাত কেটে যায়, বাসন মাজার সাবান ধরলে জ্বালা করে। সেক্ষেত্রে এই ধরনের একটি জিনিস তৈরি করে খুব সহজেই বাসন মেজে নিতে পারেন। সাবানও হাতে ধরতে হবে না, ঠান্ডা জলও বেশি হাতে লাগবে না। অনেক সময় দেখা যায় আমরা যখন ফোন চার্জ দিই, এইভাবে চার্জারের ওপর রেখে বেকায়দা হয়তো ফোনটা চার্জার নড়াচড়া করলে ফোন পড়ে যায়, সেক্ষেত্রে ফোন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের প্রত্যেকের বাড়িতেই চুলের ক্লিপ থাকে। এইভাবে দেখুন আমি এখানে চার্জারের ওপর চুলের ক্লিপ লাগিয়ে নিলাম। তারপর যদি ফোনটাকে আমরা এইভাবে রাখি, কোনোভাবেই কিন্তু ফোনটা আমাদের পড়ে যাবে না। খুব সহজেই টেবিল ছাড়াই বা কোনো কিছু সাপোর্ট ছাড়াই আমরা চার্জ দিয়ে নিতে পারবো। পরের টিপসটি চলুন দেখে নিই। ছোটো মাছের আঁশ ছাড়াতে অনেক সময় অনেকটা সময় লেগে যায়, তাই এই ধরনের একটি ঝাঁঝরি, লুচি ভাজার ঝাঁঝরি নিয়ে নেবেন। তার মধ্যে ছোট যে কোনো ধরনের মাছ আপনারা এইভাবে ঘষলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারছেন। আর এইভাবে মাছের আঁশ ছাড়াতে সময়ও কম লাগে, একসঙ্গে অনেকটা পরিমাণ মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। এখানে আমি হাতের সাহায্যে মাছের ডানা, কানকো, লেজ, যেহেতু ছোটো মাছ, এইভাবে পরিষ্কার করে নিলাম। ভালো লাগলে আইডিয়াটি সূচে সুতো পরাতে অনেক সময় খুবই অসুবিধা হয়। আর বাড়িতে যে বয়স্ক মারা আছেন তাদের এই সমস্যাটা কিন্তু আরও বেশি হয়। একটি ঢাকনার সাহায্যে বোতলের খুব সহজেই আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারি। এখানে একটি ছুরির সাহায্যে আমি বোতলের ঢাকনার ঠিক মাঝখানটায় এইভাবে ছিদ্র করে নিলাম। এবার কি করব, আমাদের বাড়িতে যেই ধরনের তামার তার থাকে, যে কোনো তামার তার মানে ইলেকট্রিক তারের মধ্যে থেকে তামার তারটাকে বের করে নিন। তারপর বোতলের ঢাকনায় যে ছিদ্র করেছি সেই ছিদ্রর মধ্যে তামার তারটাকে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। আর এইভাবে ভেতরের অংশে তামার তারটাকে খুব ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এখানে আমি ফেভিকুইক আঠা নিয়ে নিয়েছি, খুবই মজবুত আঠা। এইভাবে একটু তামার তারের সঙ্গে বোতলের ঢাকনার সঙ্গে ভালোভাবে আমি আঠাটা লাগিয়ে দিলাম। কিছু সময় এবার রেখে দেব। ওপর থেকে আমি একটি কাগজ লাগিয়ে দিচ্ছি, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়, টাইটভাবে আটকে থাকে। এটাকে আমাদের কিছু সময় রেখে অপেক্ষা করতে লাগবে শুকানোর জন্য। কিছু সময় পর দেখুন টাইটভাবে আটকে গেছে। এটা কিন্তু আর কোনোভাবেই টানাটানি করলে খুলবে না। কিভাবে এটার সাহায্যে ছোট্ট সূচে সুতো পরাবো। আমাদের যে সূচ আছে দেখুন, সূচটা একেবারেই ছোট। সবার প্রথমে কি করতে হবে, সূচটাকে আমাদের তামার যে তার আছে, তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এই দেখুন সূচটাকে আমি ঢুকিয়ে দিলাম। এবার যে সুতোটা পরাতে চাই, সুতোটাকেও আমি তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। তারপর সূচটাকে আমাদের বের করে নিতে হবে। ব্যাস হয়ে গেল ছোট্ট সূচে সুতো পরানো। এটা সুতোর কৌটোর মধ্যে রেখে দিলেই যখন আমাদের সূচে সুতো পরানোর প্রয়োজন, খুব সহজেই এটার সাহায্যে আমরা পরিয়ে নিতে পারবো। আর ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের কোনো রকম অসুবিধায় পড়তে হবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে কাজে লাগাতে পারে।
আমরা বাড়িতে প্রত্যেক দিন যে বটি দিয়ে মাছ সবজি কেটে থাকি, অনেক সময় দেখা যায় জং ধরে যায়, মাছ সবজি কাটতে অসুবিধা হয়, দোকানে নিয়ে গিয়ে ধার করে আনতে লাগে। সামান্য পরিমাণ একটু কোলগেট নিয়ে নেবেন, আর তারপর যে জং পরিষ্কার করার শিরিষ কাগজ হয় সেটা দিয়ে এইভাবে একটু ডললেই দেখবেন খুব সহজেই জংটা আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। শুধু জংটাই পরিষ্কার হবে না, সেই সঙ্গে যে বটির ধারটা চলে গেছিলো সেই ধারটাও কিন্তু ফিরে আসবে। এখানে দেখুন দুটো পাশই আমি এইভাবে ঘষে নিলাম, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের টিপসে চলুন আমরা দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো তালা থাকে আমরা কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তাই এই ধরনের পুরনো তালাগুলো ফেলে না দিয়ে আমরা ব্যবহার করতে পারি মশা মারার যে ধূপকাঠিগুলো ধরাই, অনেক সময় স্ট্যান্ড থাকে না, এখানে সেখানে ধরাই কিছুটা জ্বলে হয়তো নিভে যায় বা আমাদের আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে দিলে পুরোটাই জ্বলবে, আগুন ধরবে না। অনেক সময় বাঁধাকপি কাটতে গেলে ঝিরিঝিরি করে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি বটি ছাড়াই আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে, এর সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারি। দেখুন কত সহজেই এখানে কিন্তু আমি একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিচ্ছি, আর কোনো রকম হাতও কাটছে না। তাই ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কাজে লাগিয়ে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা রান্না করতে যাই, গ্যাসের সাইড থেকে এইভাবে আগুন বের হয়, আমরা হয়তো গুরুত্ব দিই না, কিন্তু এতে গ্যাসের খরচাটাও আমাদের বেশি হয়। তাই এরকম সমস্যা দেখা দিলে ছোট্ট এই কাজটি করবেন। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন, তারপর গ্যাসের বার্নারের চার সাইডে আমাদের টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। অনেক সময় জং ধরে গেলে সেই জায়গাটা ভেঙে যায়, সেই পাশ থেকেই গ্যাসটা লিক হতে থাকে। এইভাবে টুথপেস্টটা লাগিয়ে দিলে তারপর আমরা যদি গ্যাসটা ধরাই তাহলে কিন্তু যে জং ধরা জায়গাগুলো ভরাট হয়ে যাবে, আর কখনোই আগুনটা বের হবে না। এতে গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে। করুন, এই ধরনের ছাঁকনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ছাঁকনির মধ্যে আমি বেশ কিছুটা রসুন নিয়ে নিচ্ছি, হয় চা ছাঁকনি নেবেন, না হয় এই ধরনের ঝাঁঝরি যে হাতাগুলো থাকে সেটা নিয়ে নেবেন। আপনারা ভাত যখন রান্না করবেন ভাতের বাষ্পের ওপর এইভাবে ছাঁকনিটা ধরবেন। দেখুন, না হয় আমি যেটা বললাম এই ধরনের ঝাঁঝরি হাতাও আপনারা নিতে পারেন। বেশি সময় দরকার নেই বন্ধুরা, আপনারা এখানে 30 থেকে 40 সেকেন্ড এইভাবে রসুনটাকে ধরবেন। ভাতের যে গরম বাষ্পটা উঠবে সেটাই কিন্তু আমাদের যে রসুনের খোসাটা আছে একেবারে নরম করে দিতে সাহায্য করবে। দেখুন কত দ্রুতই আপনারা রসুনটাকে ছাড়িয়ে নিতে পারবেন, কারণ গরম বাষ্প লাগার কারণে রসুনের খোসাটা একেবারেই পাতলা নরম হয়ে যায়। এমনকি খুব দ্রুতই আপনারা রসুন এইভাবে যদি ছাড়ান আপনাদের সময় লাগবে না, এমনকি আপনাদের নখটাও ব্যথা হবে না। আর এইভাবে কিন্তু খুব দ্রুত আপনাদের রসুনের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে।